নমস্কার, সবাইকে স্বাগতম এসকেএইচ টিউটোরিয়াল চ্যানেলে। আপনি কি জানেন পঞ্চায়েত সার্টিফিকেট এখন অনলাইনে আবেদন করুন বাড়িতে বসেই। আজকের ভিডিওতে কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কতদিনে পাবেন, মোবাইল বা কম্পিউটার থেকে একদম সহজ করে দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ছবি। যে ডকুমেন্টস গুলো বললাম তার মধ্যে যে কোনো দুটি হলেই আবেদনটা করতে পারবেন এবং এই সার্টিফিকেটটি 5 থেকে 7 দিনের মধ্যে পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করে দেয় এবং সার্টিফিকেটটি 6 মাস অবধি বৈধ। যদি পুনরায় এই সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে আর বারবার অ্যাপ্লিকেশন করার দরকার নেই, অনলাইন থেকে বার করে নিলেই, ডাউনলোড করে নিলেই হয়ে যাবে। আমরা চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইটে। এবারে আমরা শুরু করব কিভাবে আবেদন করতে হবে। আমরা নিচের দিকে চলে আসবো স্ক্রল করে, এই যে এখানে টিক মার্ক আছে, এখানে টিক করব, এবার প্রসিড করব। এরপরে মোবাইল নাম্বার এন্টার করব, মোবাইল নাম্বারটা এন্টার করে দেবো, জেনারেট ওটিপি তে ক্লিক করে দেবো। ওটিপিটা আসবে মোবাইলে 4 অঙ্কের। ওটিপিটা আমরা তারপর এখানে লিখবো, ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর পঞ্চায়েত। ঠিক আছে, এখানে এবার হচ্ছে সংসদ। এই সংসদটা আপনাদের গ্রামের যে মেম্বার আছে তিনি জানেন যে কত নম্বর সংসদ। এটা কোনো বুথ নয়, এটা সংসদ দিতে হবে। ঠিক আছে, কত নম্বর সংসদ এটা জেনে নেবেন মেম্বারের কাছ থেকে বা কারোর কাছ থেকে খোঁজ নিয়ে। তারপর নিচে চলে আসবো আমরা, এখানে মিস্টার বা মিসেস যার যেটা ক্যাটাগরি সেটা লিখবো। তারপরে নাম, নাম লিখবো, বাবার নাম লিখবো। এরপরে রিলেশন, বাবার নাম বা তার গার্জেন এখন কে আছে, বাবা আছে না মা আছে, হাজবেন্ড আছে, সেটা আমরা সিলেক্ট করব। এরপরে অ্যাড্রেস, এরপরে পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে হচ্ছে ভিলেজ, আবার গ্রামের নামটা সিলেক্ট করব। তারপর হচ্ছে পিনকোড, তারপর ডেট অফ বার্থ, যিনি অ্যাপ্লিকেশন করছে তার ডেট অফ বার্থ। এছাড়া যদি আমরা অন্য ভাষাতে নিতে চাই, ইংলিশের পাশাপাশি, তাহলে নেপালি বা বাংলায় আমরা নিতে পারি। তাহলে আমরা বাংলা টাইপিংটা এখান থেকে করে দেবো, নিজের নাম, বাবার নাম যেগুলো আছে সেভাবে পরপর পরপর যেরকম ইংলিশে লিখেছিলাম ঠিক সেভাবে পরপর আমরা বাংলাতে লিখে দেবো। এরপরে ডান দিকে চলে আসবো, এখানে যার যা সার্টিফিকেট লাগবে, কারো ক্যারেক্টার সার্টিফিকেট লাগতে পারে, কারো ইনকাম সার্টিফিকেট লাগতে পারে, কারো রেসিডেন্টাল বাসিন্দা সার্টিফিকেট লাগতে পারে, কারো ডিস্টেন্স সার্টিফিকেট লাগতে পারে। যার যে সার্টিফিকেট লাগবে সেই ঘরে আমরা ঠিক করে দেবো, এরকম ভাবে ঠিক করে দেবো। যদি আমি ইনকাম দিই, ইনকাম এখানে ইনকাম দিলাম 60, যার যার ইনকাম সেটা দেবেন। সোর্স, কোন সোর্সে ইনকামটা হচ্ছে, কাল্টিভেশন, ফার্মার, সার্ভিস, যে সোর্সে হচ্ছে সেই সোর্সে দেবেন। এরপরে হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন, এখানে মোবাইল নম্বর তো দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেবেন, ইমেল আইডি দেবেন। এরপরে যে কোনো দুটো ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, যে কোনো দুটো ডকুমেন্টস। আধার কার্ড যদি দেন, আধার কার্ড এখানে নাম্বারটা লিখবেন। তারপরে ভোটার কার্ড যদি দেন তাহলে ভোটার কার্ডের এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন, ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন। এখানে ফাইলটা 2 MBর ভিতরে আপলোড করতে হবে, পিডিএফ আকারে। আধার কার্ডের যে কপিটা আছে, ব্যাক সাইডে, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দু সাইডই এটা আপলোড করে দিতে হবে। ভোটার কার্ডের ক্ষেত্রে তাই, ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুটোই আপলোড করতে হবে। এবার নিচে ফটো দিতে হবে, এই যে এখানে ফটো দিতে হবে, এখানে ফটোটা শো করবে। চলুন আমরা ফর্মটা ফিল আপ করে তারপর আবার দেখাচ্ছি। ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করা হয়ে গেছে এবং ডকুমেন্টস আপলোড করা হয়ে গেছে। এবার ফর্মটি সাবমিট করব। এই দেখেন সাবমিট করলাম। এরপর একটা অ্যাপ্লিকেশন আইডি দিল, এই আইডিটা আমরা যত্ন করে রেখে দেবো বা প্রিন্ট আউট করে নিবো। পরবর্তীতে সার্টিফিকেট অ্যাপ্রুভ হলো কিনা সেটা আমরা এই নাম্বার দিয়ে স্ট্যাটাসটা চেক করতে পারবো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নতুন কোনো ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।